আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা আমি আগে কখনো খাইনি। তা তোমরা হয়তো অনেকেই খেয়েছো, কিন্তু আমি খাইনি, একদম নতুন। তা আজকে করলাম। আমার বন্ধু ব্রততী ওর বাড়িতে এটা করেছিল। এটা হচ্ছে শোলা কচু। তা এটা রান্না করেছিল। তা আমার সব বন্ধুরা গিয়েছিল, তারা প্রত্যেকে ভীষণ প্রশংসা করেছে। তা আমি কিন্তু সেদিন যেতে পারিনি। তা আমি ভাবলাম যে তাহলে আমিও একটু করে দেখি। কালকে বাজারে গিয়েছিলাম, পেয়ে গেলাম এই কচুটা। তাই এসে ব্রত থেকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কি করে রান্না করেছিস। ও বললো যে আগে একটু সেদ্ধ করে নিবি, তারপরে এটা মুড়ি ঘন্টের মতো রান্না করবি। তো সেটা শুনে আমি মুড়ি ঘন্টের মতোই নিজের মতো করে রান্না করলাম। জানি না সেটা ঠিক হয়েছে কি না। ব্রততির হাতে অবশ্যই একদিন আমাকে খেতে হবে। ও নিশ্চয় অনেক বেশি ভালো হবে এই রান্নাটা, খেয়ে আমাকে দেখতে হবে। তা আমি যেটা রান্না করেছি, করে না একটু টেস্ট করেছি জানো, কিন্তু বেশ ভালো লেগেছে। আচ্ছা, এবার কি করে রান্না করলাম সেটা তোমাদের দেখাই। কড়াতে জল দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে যখন ফুটতে শুরু করেছে তখন শোলা কচুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিটের বেশি নয় কিন্তু, এটা 5 মিনিটেই হয়ে যাবে। আচ্ছা, এদিকে আলু, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব রেডি করে রেখেছি, আর গোবিন্দভোগ চাল 1/2 কাপ ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর আদা, কাঁচা লঙ্কা, গরম মশলা থেতো করে রেখেছি, আর লাগছে আমার গোটা জিরে আর ঘি, আর তেল তো লাগবে, আর নুন আর মিষ্টি। মিষ্টি কিন্তু অবশ্যই দেবে, হ্যাঁ। আমরা দেখো মুড়ি ঘন্টে কিন্তু আমরা অবশ্যই মিষ্টি দিই, মিষ্টি ছাড়া মুড়ি ঘন্টা একদমই ভালো লাগে না, সেই জন্য মিষ্টিটা দেবে। আচ্ছা, এবার কি করবো, এটা 5 মিনিট হয়ে গেছে, এবার জলটাকে ফেলে এটাকে ছেঁকে নেব। নিয়ে কড়াটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, তেল দিলাম, তেল দিয়ে গোটা জিরে, গরম মশলা, কাঁচা লঙ্কা, তেজপাতা সব ফোড়নে দিয়ে দেবো। দিয়ে সুন্দর যে গন্ধ আসবে তখন আলুগুলো দিয়ে দেবো। কাটা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, সুন্দর করে একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এদিকে আমার চালগুলোও কিন্তু ভিজে গেছে। চালগুলো ভিজে জলটাকে ফেলে আমি রেখে দিয়েছি পাশে। এবার কি করবো, শোলা কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। শোলা কচুগুলো দিয়েও ভালো করে, শোলা কচুটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। আচ্ছা, যেই ভাজা হয়ে যাবে তখন কি করব, আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলো দিয়ে এবার সেগুলো একসাথে সব ভালো করে ভাজবো। ভেজে 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 তারপর কি করব, সব মশলাগুলো দিয়ে দেবো। যেটা আদা, কাঁচা লঙ্কা, গরম মশলা থেতো করে রেখেছিলাম, এটা কিন্তু তোমরা বেটেও দিতে পারো, আমি একটু থেতো করে দিলাম। আচ্ছা, এবার টমেটো, হলুদ, জিরে, ধনে সব দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, মশলার আর কোনো গন্ধ থাকবে না কাঁচা, তখন কি করব, পরিমাণ মতো জল দিয়ে, যাতে সেদ্ধ হয় চালটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না চালটা ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ আমি এটা করব। এবার চিনিটা কিন্তু অবশ্যই দেবে, হ্যাঁ, মিষ্টি না হলে এটা টেস্ট হবে না। একটু অল্প অল্প, তাই বলে অনেক মিষ্টি নয়, মিষ্টি মিষ্টি একটু হতে হবে। আচ্ছা, এবার হয়ে গেল। নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার আমি কি করব, এবার এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি অল্প একটু টেস্ট করেছি, তোমাদের আগেই বললাম, খুব ভালো খেতে হয়েছে। তোমরা কে কে এরমভাবে করেছো বা করো আমাকে বলো তো। আজ আসি, টাটা।